আজকের আলোচনার বিষয় পাস্তুরাইজ মিল্ক, স্ট্যান্ডার্ডাইজ মিল্ক এবং টোনেট মিল্ক, এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা আপনাদের আর কি ভেঙে যাবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাস্তুরাইজ মিল্ক, স্ট্যান্ডার্ডাইজ মিল্ক এবং টোনেট মিল্ক, টোনেট দুধ। এই তিনটা দুধ নিয়ে আমি আলোচনা করব আপনাদের মধ্যে। এই তিনটা দুধ বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের কথাও আসতেছে আর কি, যে এই তিনটা দুধের পার্থক্য কি এবং এর উপকারিতা কি এবং অপকারিতা কি। এই তিনটা বিষয় আমি আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো, যে আসলে এই তিনটা দুধের পার্থক্যটা কি, এটা খেলে আমরা কি ধরনের উপকারিতা পেতে পারি এবং এর অপকারিতাটা কি। এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো বাজারে মূলত পাস্তুরাইজ মিল্কের ক্ষেত্রে ৩ প্রকার দুধ পাওয়া যায়। আ পাস্তুরাইজ মিল্ক মূলত হচ্ছে ৩ ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে পাস্তুরাইজ মিল্ক 1, স্ট্যান্ডার্ড মিল্ক, আর ৩ হচ্ছে টোনেট মিল্ক। এই বাজারে কিন্তু এই ৩ টা দুধ পাওয়া যাচ্ছে। পাস্তুরাইজ মিল্কেরই একটা ভ্যারিয়েন্ট এই ৩ টা আরকি। তো এই ৩ টা দুধের মধ্যে পার্থক্যটা কি? সে পার্থক্যটাই আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো এট ফার্স্ট আসেন পাস্তুরাইজ মিল্ক। পাস্তুরাইজ মিল্কের মধ্যে ফ্যাট কত থাকে? ফ্যাট সর্বনিম্ন 3.5% থাকে। এসএনএফ কত থাকে? এসএনএফ থাকে মিনিমাম 8। প্রোটিন থাকে 3.0। ল্যাকটোজ থাকে কত? 4.4। এটা কিন্তু মিনিমাম। এখন কথা হলো যে আসলে এই ৩ টা দুধের মধ্যে এখানে তো সবকিছুই স্ট্যান্ডার্ড দেওয়া আছে। কিন্তু কিছু অসাধু কোম্পানি আছে যারা কিনা 3.5 রাখে না। হয়তো BSTI কে স্যাম্পল দেওয়ার জন্য বা বিভিন্ন একে স্যাম্পলিং করার জন্য তারা কি করে 3.5 দিয়ে করে। সেক্ষেত্রে তারা যদি 3.0 দিয়ে করে, সেক্ষেত্রে আপনাদের কি ফ্যাটের কন্টেন্টটা কম পাচ্ছেন আর কি। ফ্যাটের কন্টেন্টটা আপনারা কি কম পাচ্ছেন। তারপরে এসএনএফটা এখানে কিন্তু 8ই রাখে প্রোটিন। তো এসএনএফ যত বাড়বে আপনার দুধের ঘনত্ব কিন্তু তত বাড়বে। তার মানে কি এসএনএফ এর উপর আপনার দুধের ঘনত্বটা নির্ভর করে। তো এখন ক্যালোরির দিক দিয়ে যদি আসেন, এটাতে ক্যালোরির দিক দিয়ে যদি আসেন তাহলে এটাতে কিন্তু বেশি আছে। ক্যালোরির দুধ এই টোনেট মিল্ক থেকে বেশি আছে। তো এখন আসেন, তো এটার মধ্যে ফ্যাট কত থাকে? ফ্যাট 3.5 এটাতেও কিন্তু থাকে। তারপরে এসএনএফ কত থাকে? এসএনএফ হচ্ছে এটাতেও কিন্তু 8 মিনিমাম থাকে। তারপরে কি এটা হচ্ছে প্রোটিন এটাতে কিন্তু 3.0 থাকে। তারপরে আসেন হচ্ছে ল্যাকটোজও থাকে কিন্তু 4.4। তাহলে এই দুটা মিল্ক কিন্তু একই, মানে পার্সেন্টেজ যা আছে, ফ্যাট বলেন, এসএনএফ বলেন, প্রোটিন বলেন, ল্যাকটোজ বলেন, যা কিছু আছে দুটো কিন্তু একই। এখন কথা হলো যে আসলে দুটোই যদি একই হয় তাহলে নামটা কেন আলাদা হইলো? এখন এটা তো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা আমি বলি। পাস্তুরাইজ মিল্ক সরাসরি সরাসরি মিল্ক থেকে, গাভীর দুধ বলেন বা মহিষের দুধ বলেন, সরাসরি দুধ থেকে যেটা হয়, সরাসরি সরাসরি র মিল্ক থেকে যে দুধটা পাওয়া যায়, সেটা কি পাস্তুরাইজ করে যেটা যে ফ্যাট কিছু উঠায়, মানে ধরেন আমার দুধের ফ্যাট আছে 4.0, আমি এখন নিয়ে আসবো 3.5, এই বাকি 0.5 ফ্যাটটা উঠাই, যে দুধটা থাকে সরাসরি ওই দুধটা পাস্তুরাইজ করে যেটা বাজারে ছাড়ানো হয়, সেটাই হচ্ছে পাস্তুরাইজ মিল্ক। এটা ক্লিয়ার? এখন আসে 2 নাম্বার স্ট্যান্ডার্ড মিল্ক।
এই স্ট্যান্ডার্ডাইজ মিল্কের ক্ষেত্রে সেটা যেটা হয় সেটা হচ্ছে র মিল্ক প্লাস হচ্ছে কি FCMP, মানে ফুল ক্রিম মিল্ক পাউডার। ফুল ক্রিম মিল্ক পাউডার, এই যে ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করার ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ মিল্ক হইলো। তো এখন কথা হলো, এখানে যদি দুধের ফ্যাটটা যদি কমে যায়, মানে এই যে র মিল্ক আছে প্লাস FCMP, তো এখানে যদি র মিল্কের পরিমাণ কমে যায় বা ফ্যাটটা যদি কমে যায় প্লাস SNF টা কমে যায়, সেক্ষেত্রে FCMP মানে ফুল ক্রিম মিল্ক পাউডারটা ইউজ করে যে দুধটা তৈরি করা হয় সেটাই হলো কি স্ট্যান্ডার্ডাইজ মিল্ক। তার মানে কি এই দুটা দুধ কিন্তু একই, এই দুটা দুধ একই, জাস্ট যা কিছু পাচ্ছেন সবকিছু একই, শুধু অ্যাড হচ্ছে কি ফুল ক্রিম মিল্ক পাউডার। মানে কিছু কিছু দুধ আছে, যেরকম সকালের দুধের কথা বলি, সকালবেলার গাভীর দুধের ফ্যাট কিন্তু অনেক কম পাওয়া যায়। সেক্ষেত্রে আমি যখন বাজারে ওই দুধটা দিব, সেক্ষেত্রে আমার করণীয় কি, অবশ্যই আমাকে FCMP ইউজ করতে হবে। তাহলে FCMP ইউজ করলে এটা কি এই ফ্যাটটা 3.5, এটা কি মিল হচ্ছে, SNF টা মিলতেছে, প্রোটিনটা মিলতেছে। এখন আসেন কথা হলো যে টোনেড মিল্ক, এই টোনেড মিল্কের যে কাহিনীটা, যে আসলে টোনেড মিল্কের কাহিনীটা কি, টোনেড মিল্কের কিন্তু ফ্যাট, এই দেখেন টোনেড মিল্কের ফ্যাট কিন্তু 2.4 থেকে কত 3.4, 2.4 থেকে 3.4% হয়ে থাকে। তারপরে আসেন এসএনএফ হচ্ছে 9%। এখন আসেন প্রোটিন 3%, আর ল্যাকটোজ হচ্ছে 4.4%। তাহলে দেখেন এখানে জাস্ট ফ্যাটটা কিন্তু কমছে, আর এখানে কি ক্যালোরিটাও মানে কম হবে আর কি, লো, আর এটাতে ক্যালোরি কিন্তু হাই। তাহলে বিষয়টা দেখেন, এখানে যারা আমরা এখন বলি এই যে তিনটা মিল্কে পাস্তুরাইজ, স্ট্যান্ডার্ড, টোনেড, এই তিনটা মিল্কের কাহিনী আমি কিন্তু বললাম যে যারা ফ্যাট কম খাইতে চায়, অনেকে আছে যে এই দুধের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এটা খাইলে আমার সমস্যা হতে পারে। যে যারা কম ফ্যাট খাইতে চায় প্লাস ক্যালোরি কম নিতে চায় এই দুধ থেকে, তাদের জন্য কিন্তু টোনেড মিল্ক। তাহলে টোনেড মিল্কের কাহিনীটা বলতেছি আমি, টোনেড মিল্কের কাহিনীটা হচ্ছে যারা ফ্যাট কম খাইতে চায় প্লাস ক্যালোরি কম অর্জন করতে চায় দুধ থেকে বা থেকে, সেক্ষেত্রে তারা টোনেড মিল্ক খেতে পারেন। আর হচ্ছে পাস্তুরাইজ এবং স্ট্যান্ডার্ডাইজ মিল্ক, এই দুটাই কিন্তু হুবাহু একই, যা শুধু FCMP দিয়ে তৈরি হয়। এখন আসেন টোনেড মিল্কের ক্ষেত্রে কি কি হয়, এখানে র মিল্ক আর হচ্ছে কি স্কিম মিল্ক, স্কিম মিল্ক পাউডার ইউজ করা হয়। তাহলে এখানে যে দুধের ঘনত্ব, এই যে SNF এখানে 9%, আমার দুধের তো এত পার্সেন্ট বাড়বে না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই এসএমপিটা যোগ করে আমার কি SNF টা বাড়ানো হয়েছে। তাহলে কি SNF বাড়াইতে গেলে যখন বাড়াচ্ছি তখন দুধের ঘনত্বটা কিন্তু বাড়তেছে, দুধের ঘনত্বটা ডেনসিটিটা বাড়তেছে, তাহলে ওই দুধটা খাইতেও কিন্তু একটা আলাদা টেস্টি লাগবে, মানে মুখে লেগে থাকার মতো। তো এই জন্য কিন্তু FCMP এগুলো যোগ করে কি হলো, একটা টোনেড মিল্ক হলো। তাহলে আপনারা যারা বাজারে এই যে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন, আমি কিন্তু দীর্ঘ 5 বছর আমি ডেইরি লাইনে কাজ করছি, আর সরাসরি ডেইরি লাইনে কাজ করছি এবং এগুলো নিয়ে রিসার্চ করছি, যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের মধ্যে জানালাম। যারা বাজারে বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছেন এই পাস্তুরাইজ মিল্ক, স্ট্যান্ডার্ডাইজ মিল্ক, টোনেড মিল্ক নিয়ে, যে এই তিনটে দুধের এটা যেরকম দেওয়া আছে যে 100%, এটা দেওয়া আছে কত, ধরো 75%, এটা কত দেওয়া আছে 50%। তাহলে এই তিনটার দাম আলাদা আলাদা কেন, বা কম বেশি কেন, এই তিনটার কাজ কিন্তু দেখেন আলাদা আলাদা আছে। প্লাস এখানে কিন্তু লেখাও থাকে, প্রতিটা প্যাকেটের গায়ে লেখানো থাকে যে এটা পাস্তুরাইজ মিল্ক, এটা স্ট্যান্ডার্ডাইজ মিল্ক, এটা হচ্ছে টোনেড মিল্ক। ওখানে লেখা আছে ফ্যাট কত পার্সেন্ট, CLR কত পার্সেন্ট, SNF কত পার্সেন্ট, প্রোটিন কত পার্সেন্ট, এগুলো কিন্তু লেখা থাকে। তাহলে কিছু চক্র আছে যারা এই বাংলাদেশ ডেইরি সেক্টরটাকে বিভিন্ন ভাবে নষ্ট করার জন্য বা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করতেছে। তো অবশ্যই আপনারা যারা দুধটা গ্রহণ করবেন,
অবশ্যই ব্র্যান্ড দেখে দুধগুলো গ্রহণ করার চেষ্টা করবেন এবং নিজে যাচাই বাছাই করে খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আমি বলি, মিল্কের বিষয়। মিল্কে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু ভেজাল তৈরি করতেছে। মানুষের এত বুদ্ধি হয়েছে যে আসলে আমি কি বলবো, যে তারা এই দুধ নিজেই তৈরি করতেছে, দুধ নিজেই তৈরি করতেছে। কিছুদিন আগেও আমি একটা ভিডিও দেখলাম যে নদীর মাঝখান দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে, সেই নৌকাতে কি নদীর পানি তুলে দুধ তৈরি করতেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নিজেরা আহ, নিজেরা হয়তো 2 টাকা পাওয়ার জন্য এই যে হাজার হাজার লোকের কিডনি বিকল করে দিচ্ছে তারা। তো তাদের অবশ্যই আইনের আওতায় আসা উচিত, যারা এই ধরনের কাজগুলো করতেছে। তো আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকু জানা বলা ছিল যে পাস্তুরাইজ স্ট্যান্ডার্ড এবং টোটেড মিল্ক নিয়ে আপনাদের যে ধারণাটা ছিল, সেই ধারণাটাই আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম যে পার্থক্যটা কি এবং এর কাজগুলো কি। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, বা ইনবক্সে জানাবেন যে ভাইয়া বা এই জিনিসটা ভুল হয়েছে, আপনার এই জিনিসটা বলা ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল হতে পারে। সো এটাই ছিল আজকের আলোচনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।